ভিডিওতে ইম্প্রেশন দিচ্ছি কিন্তু ভিউজ নেই কেন? আপনার ভিডিওতে ইম্প্রেশন দেয় হাজার হাজার কিন্তু ভিউজ আছে 20টা, 40টা, 50টা অথবা সর্বোচ্চ গেলে 100টা বা তারও কম। মনে হচ্ছে ইউটিউব আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বাট মানুষ ক্লিক করছে না। এমন সমস্যাটা আপনার সাথে হচ্ছে বা এই সমস্যা থেকে আপনি কিভাবে সমাধান পেতে পারেন সেই সম্পর্কে মূলত আজকের এই ভিডিওটি। আপনারা অনেকে আছেন বিশেষ করে যারা নতুন ইউটিউবার তাদের সাথে এই সমস্যাটা সবথেকে বেশি হয়। ভিডিও অনেক অনেক দর্শকের কাছে পৌঁছে দেয় বা মানুষের কাছে ইম্প্রেশন দেয় বাট তারা ভিডিওতে ক্লিক করে না, যার কারণে আপনার ভিউজটা অনেক কম আছে বা আপনার আশা অনুযায়ী আপনি ভিউজ পাচ্ছেন না। মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে এই সমস্যা থেকে কিভাবে আপনি সমাধান পেতে পারেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি। আশা করছি আপনার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ একটা ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে আপনি সেই বিষয় সম্পর্কে জানতে পারবেন। ইম্প্রেশন দিচ্ছে কিন্তু ভিউজ নেই কেন, এটা যদি আমি আপনাকে বলতে চাই একেবারে বেসিক থেকে শুরু করি, স্টেপ বাই স্টেপ গেলে আপনার সহজেই বুঝতে পারবেন। প্রথমত যারা একেবারেই ধারণাই নেই যে ভিডিও সম্পর্কে বা ইম্প্রেশন কি সেই সম্পর্কে জানা নেই, তাদের জন্য একটু বলে নেই ইম্প্রেশন জিনিসটা কি। ইম্প্রেশন জিনিসটা হচ্ছে আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছে দেওয়া বা সাজেস্ট করা, অথবা আপনি বলতে পারেন আপনার থাম্বনেলটা মানুষের সামনে শো করা। দেখেন আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন, যে কোনো সোর্স থেকে হোক আপনার ভিডিওটা সামনে এসছে, অথবা আপনি ইউটিউব স্ক্রল করতে করতে আমার ভিডিওটা পেয়েছেন, অথবা ব্রাউজ ফিচার বলতে পারেন, সাজেস্টেড ভিডিও বলতে পারেন, ইউটিউব সার্চ বলতে পারেন, এক্সটার্নাল সোর্স থেকেও আপনি পেতে পারেন। মানে যে কোনো একটা সোর্স থেকে ভিডিওটা আপনার সামনে শো করেছে, তার পরবর্তীতে আপনি এই ভিডিওটা দেখে মনে করেছেন থাম্বনেলে দেখে না এই ভিডিওতে ক্লিক করা দরকার, তার পরবর্তীতে কিন্তু আপনি ক্লিক করেছেন। ক্লিক করার পরবর্তীতে কিন্তু এটাতে ভিউজ কাউন্ট হয়েছে। এর আগ পর্যন্ত কিন্তু এটা ইম্প্রেশনের মধ্যেই কাউন্ট হয়েছিল। ধরেন আমি এক্সাম্পল স্বরূপ বলি, এই ভিডিওটা 100 জন মানুষের কাছে শো করলো, যে কোনো সোর্সে শো করতে পারে, ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিও, ইউটিউব সার্চ শো করলে কিন্তু এখানে ইম্প্রেশন কাউন্ট হচ্ছে। একজনের কাছে শো করলে একটা ইম্প্রেশন, দুইজনের কাছে দুইটা ইম্প্রেশন, তিনজনের কাছে শো করলে তিনটা ইম্প্রেশন, এভাবে কিন্তু ইম্প্রেশনটা কাউন্ট হয়। ইম্প্রেশন কাউন্ট হলে কিন্তু ভিউজ হয় না। যখন ব্যক্তি এই ভিডিওতে ক্লিক করবে তখনই কিন্তু এটাতে একটা ভিউজ আসবে, মানে ভিডিওটা ওপেন করবে। এখন আপনারা বলতে পারেন ক্লিক করা মানে কি? ক্লিক করা মানে ক্লিক থ্রু রেট বলতে পারেন। আপনার ভিডিওতে ক্লিক করলে পরবর্তীতে কিন্তু ভিডিওটা ওপেন হলে কিন্তু ভিউজ কাউন্ট হয়, আদারওয়াইজ কাউন্ট হয় না। এটা ডিপেন্ড করছে আপনার সিটিআর এর উপর। যদি আপনার ভিডিওতে ভালো পরিমাণ ক্লিক থ্রু রেট থাকে তাহলে ডেফিনিটলি আপনি অনেক ভিউজ পাবেন। এখন আপনারা অনেকে বলতে পারেন যে একটা ভিডিওর জন্য কত পার্সেন্ট সিটিআর সবথেকে ভালো বা কত পার্সেন্ট সিটিআর থাকা দরকার? বর্তমানে 2026 সালের অনুযায়ী যদি আমি বলতে চাই, একটা ভিডিওতে কমপক্ষে 7% ক্লিক থ্রু রেট থাকা দরকার। যদি এর কম থাকে তাহলে অবশ্যই আপনাকে যে বিষয়গুলো ফলো করতে হবে সেগুলো আপনাকে বলা ট্রাই করব। এবং যদি আপনার 7% এর উপর দেখে, লাইক 10%, 12%, ডেফিনেটলি আপনার আর কোনো কিছু করার দরকার নেই। পরবর্তীতে আপনার কাজ কি হবে সেটাও আমি বলে দিব। যদি আপনার সিটিআর 12% এর উপরে দেখে তবে একটা এই বিষয়ে আপনাকে জানতে হবে, সেটাও আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলে দেওয়ার ট্রাই করব। আর তাদের জন্য বলছি যাদের ভিডিওর সিটিআর 7% এর নিচে, তাদের যাদের ভিউজ আসছে না বা ভিউজ কম আসছে, ইম্প্রেশন বেশি দিচ্ছে কিন্তু ভিউজ নেই, তাদেরকে যে যে বিষয়গুলো ফলো করতে হবে করে এই সমস্যা থেকে তারা পরিত্রাণ পেতে পারে সেটাই একটু আপনাদেরকে বলে নিই। ইম্প্রেশন দিচ্ছে কিন্তু ভিউজ নেই, এর প্রধান সমস্যাটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1, থাম্বনেল ক্লিক যোগ্য নয়। হ্যাঁ, এটা শুনে আপনার ভিডিওটা স্কিপ করবেন না, কারণ এটা তো সবাই বলে। বাকি যে 3টা পয়েন্ট আছে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারি, বাট স্টেপ বাই স্টেপ আমাদেরকে আগাতে হবে। প্রথমত আপনাকে থাম্বনেল ক্লিক যোগ্য নয়। আপনি জানেন একজন মানুষ আগে ভিডিওর থাম্বনেল দেখে, তার পরবর্তীতে তারা ভিডিওটা দেখে। আপনি কি ভিডিও বানাচ্ছেন এটা যদি থাম্বনেলের মাধ্যমে প্রকাশ করতে পারেন তাহলে কিন্তু মানুষ সহজেই ক্লিক করবে। আর আদারওয়াইজ যদি আপনি থাম্বনেল বোঝাতেই না পারেন যে আপনার ভিডিওর টপিকটা কি বা আপনি কি রিলেটেড ভিডিও বানাচ্ছেন, কখনো ওই ভিডিওতে ভালো পরিমাণ ক্লিক থ্রু রেট আপনি পাবেন না। আর ক্লিক থ্রু রেট ভালো না হলে আপনার ভিউজ হবে না, সেটাই কিন্তু স্বাভাবিক বিষয়। 2 নাম্বার যে পয়েন্টটা বলবো সেটা হলো সঠিক ভিডিও ক্যাটাগরি সিলেক্ট না করা। আপনারা অনেকেই দেখবেন, বিশেষ করে যারা নতুন আছেন তারা দেখবেন ভিডিওতে প্রায় 5,000 6,000 ইম্প্রেশন দেওয়ার পরে 20 থেকে 30টা ভিউজ আসছে। এর কারণ হচ্ছে আপনার ভিডিও ক্যাটাগরিটা সঠিক সিলেক্ট করে নাই। ইউটিউব আপনার ভিডিওটি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বাট কারেন্ট যে অডিয়েন্স আছে, কারেক্ট অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিও তারা পৌঁছে দিচ্ছে না। আপনাকে একটু সহজভাবে বোঝানোর ট্রাই করি তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। ধরুন আমি ইউটিউব টিপস রিলেটেড ভিডিও বানাই, এই ভিডিওটা যদি গেমিং রিলেটেড অডিয়েন্সের কাছে দেই বা যারা গেম খেলতে ভালোবাসে তাদের কাছে পৌঁছে দেয়, অথবা বাচ্চাদের কাছে পৌঁছে দেয়, অথবা যারা রান্না বান্না রিলেটেড কন্টেন্ট দেখতে আগ্রহী তাদের কাছে পৌঁছে দেয়, কখনোই কিন্তু তারা এই ভিডিওতে ক্লিক করবে না। যার কারণে আমার ক্লিক থ্রু রেট কমে যাবে বাট ইম্প্রেশনটা কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। মানে 5,000 ব্যক্তির কাছে পাঠিয়েছি ভিডিওটা বাট ক্লিক থ্রু রেট অনেক কম, 1.2% বা 1.6% এমন হয়ে যাবে, কারণ তারা কিন্তু ভিডিওতে ক্লিক করবে না।
তাই আপনাকে অবশ্যই সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যদি না জানেন আপনার ভিডিওর ক্যাটাগরি কি, তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও আছে, সেখানে আপনি সহজেই দেখে ফেলতে পারবেন কোন ভিডিওর কোন ক্যাটাগরি, সেটা আপনি দেখে সিলেক্ট করে দিতে পারবেন। যদি সঠিক ক্যাটাগরি সিলেক্ট না করেন আপনি কখনো ভালো একটা ভিউজ পাবেন না, কারণ আপনার সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা সই করবে না। যত ভালো আপনি থাম্বনেল বানান না কেন, সেটা কিন্তু আপনার কোনোই কাজে আসবে না। 3 নম্বর পয়েন্টে যদি চলে যাব, এক চ্যানেলে ভিন্ন ভিন্ন ভিডিও ছাড়া, এটাও একটা প্রবলেমের কারণ। যদি অনেকে এটা শুনে অবাক হচ্ছেন এটা কিরকম টপিক বা পয়েন্ট আপনি বলতে পারেন, বাট এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি এক চ্যানেলে মিক্সিং কন্টেন্ট আপলোড করেন। ধরেন আমি এই চ্যানেলটা ইউটিউব টিপস এর জন্য খুলেছি, এই চ্যানেলে আমি গেমিং রিলেটেড ভিডিও আপলোড করলাম 3টা, তারপরে কিছুদিন কাজ করার পরবর্তীতে আবার টেক রিলেটেড ভিডিও আপলোড করলাম, তার পরবর্তীতে আপনি বললেন কুকিং রিলেটেড ভিডিও আপলোড করলাম, তারপরেতে বিভিন্ন যে ক্যাটাগরি আছে সেগুলো নিয়ে কিন্তু ভিডিও আপলোড করলাম। এতে কিন্তু আমার চ্যানেলে ক্লিক থ্রুটা ডাউন হয়ে যাবে বা ভিউজটা ডাউন হয়ে যাবে। ধরেন আমি উদাহরণ দিচ্ছি, আমি এই চ্যানেলে টিপস রিলেটেড ভিডিও আপলোড করে 100টা সাবস্ক্রাইবার পেলাম। তারপর আমি কি করলাম, এখানে আমার কুকিং রিলেটেড ভিডিও আপলোড করলাম। ওই 100 সাবস্ক্রাইবার থেকে কমপক্ষে কুকিং রিলেটেড যে ভিডিওটা আমি মেক করেছি প্রায় 50 জনের কাছে পৌঁছবে। এর মধ্যে কিন্তু প্রায় একজনও ক্লিক করবে না, যেহেতু তার ক্যাটাগরি রিলেটেড ভিডিওটা নয়। এক্ষেত্রে কিন্তু আমার ইমপ্রেশনটা অনেক বেড়ে যাচ্ছে, বাট ভিউজ এর সংখ্যাটা অনেক কমে যাচ্ছে বা ক্লিক থ্রু রেটটা অনেক কমে যাচ্ছে। এটা একটা বড় প্রবলেম আপনি বলতে পারেন। পয়েন্ট নাম্বার 4, প্রথম পার সেকেন্ড বোরিং না থাকা। আপনার অনেকে আছেন ভিডিওর শুরুতে অনেক অপ্রয়োজনীয় কথা বলে ফেলেন, যার কারণে অডিয়েন্স আপনার ভিডিওটি স্কিপ করে চলে যায়। এমনটা যাতে না হয়, আপনারা অনেকেই মনে করেন যে কোনো মতো ভিডিওর থাম্বনেলটা বানিয়ে বা অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাবো, জাস্ট ভিডিওতে ক্লিক করলে আমার ভিউজ উঠবে, এমনটা কিন্তু নয়। কখনো কিন্তু আপনি ক্লিক থ্রু রেটের অনুযায়ী ভিউজ এনে আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন না। মূলত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অডিয়েন্সকে ধরে রাখা। যে যত বেশি সময় অডিয়েন্স ধরে রাখতে পারবে তার ভিডিও তত বেশি ভাইরাল হবে এবং তার ভিডিও তত বেশি ইউটিউব রিকমেন্ড করবে। আমি এক্সাম্পল স্বরূপ বলি, আপনার একটা ভিডিও 10 মিনিটের ভিডিও, যদি ওই 10 মিনিটের ভিডিওটা 6 মিনিট দেখে, মানে 60% লোক ওই ভিডিওটা ধরে রাখতে পারেন আপনি, তাহলে ডেফিনেটলি ওই ভিডিওটা ভাইরাল হবে। এটা 1 বছর পর হোক বা 2 বছর পরে, ডেফিনেটলি ওই ভিডিওটা ভাইরাল হবে। যত বেশি অডিয়েন্স রিটেনশন থাকবে, যদি 70% থাকে, 80% থাকে, তাহলে তো কোনো কথাই নেই। বাট অনেক সময় দেখা যায় একজন ব্যক্তি 10 মিনিটের ভিডিও বানালো, তার ভিডিও 50 সেকেন্ড বা 1 মিনিট দেখে, তার পরবর্তীতে চলে যায় যত কোটি কোটি ইম্প্রেশন দেখ, সেই ভিডিওটা কখনো ভাইরাল হবে না, কারণ তার অডিয়েন্স রিটেনশন কিন্তু অনেক কম। দর্শক সেই ভিডিওটা দেখছে না বা খুব কম সময় নিয়ে দেখছি, সেটা ইউটিউব কখনোই এত বেশি রিকমেন্ড করবে না। বাট আপনি যদি এই 10 মিনিটের ভিডিওটা কমপক্ষে 7 মিনিট বা 6 মিনিট দর্শকদেরকে ধরে রাখতে পারেন, তাহলে ডেফিনেটলি ওই ভিডিওটা ভাইরাল হতে কেউ রুখতে পারবে না। এটা ইউটিউবেরই কথা, যে যত বেশি অডিয়েন্স রিটেনশন তত বেশি ভিউজ পাবেন এবং তত কারেন্ট অডিয়েন্সের কাছে ইউটিউব আপনার ভিডিওটা পৌঁছে দিবে। আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালাম।